সবাই ভালো আছেন। ওয়ার আইটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে কভার পেজ ক্রিয়েট করা যায়। তো কভার পেজ ক্রিয়েট করার আগে আমরা একটু জেনে নিই কভার পেজটা কী। মনে করলাম আপনি কোনো স্কুল, কলেজ বা ভার্সিটির স্টুডেন্ট। এখন আপনাকে আপনার টিচার একটা অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট সাবমিট করতে বলেছেন, সাথে একটা ডেডলাইনও দিয়ে দিয়েছেন যে এত তারিখের মধ্যে আপনি আমাকে এই রিপোর্টটা বা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ঠিক আছে, ভালো কথা। এখন আপনার অ্যাসাইনমেন্ট রেডি করা শেষ, আপনি রেডি করে সেই স্পেসিফিক ডেডলাইনের মধ্যে আপনি আপনার টিচারকে সাবমিট করেছেন। এখন যখন আপনার টিচার রিপোর্টটা বা অ্যাসাইনমেন্টটা পাচ্ছে, তখন দেখলো কি উপরে কিছুই লেখা নেই যে কে সাবমিট করেছে, কোন ডিপার্টমেন্ট থেকে সাবমিট করেছে বা কাকে সাবমিট করা হয়েছে বা টপিক নেমটাই বাকি, সেটা কিছুই লেখা নেই। তাহলে কিন্তু জিনিসটা ফর্মালি ডিল করা হলো না। যেহেতু আপনার স্কুল, কলেজ বা ভার্সিটির ব্যাপার বা কোনো একটা অফিসের কথাই যদি আমি বলি, সেটা অবশ্যই আপনাকে সব কিছু ফর্মালি কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে হবে। তাই কভার পেজটা আমরা ক্রিয়েট করব, যেই কভার পেজে বা যেখানে থাকবে যে কিভাবে কে সাবমিট করছে, কাকে সাবমিট করা হচ্ছে, বা আপনার ডেডলাইনটা থাকবে, টপিক নেমটা থাকবে বা এক্সেট্রা আপনি যদি কিছু অ্যাড করতে চান সেটা অ্যাড করব। সো এই ছিল কভার পেজ সম্পর্কে ব্রিফলি একটা ডিসকাশন। এখন আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে আমরা একটা কভার পেজ ক্রিয়েট করতে পারি। তো প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের একটা এমএস অফিস ওয়ার্ড ওপেন করতে হবে। যেমন আমরা আজকে যে কভার পেজটা দেখব, এটা আউটকামটা লাস্টে এরকম আসবে। তো আমরা এটা ক্রিয়েট করতে কি করতে হবে, প্রথমে আমাকে এমএস অফিস ওয়ার্ড ওপেন করতে হবে। আমার মতে সবাই মোটামুটি আমরা জানি এমএস অফিস ওয়ার্ড কীভাবে ওপেন করতে পারি। সো আমি পাশাপাশি একটা এমএস অফিস ওয়ার্ড ওপেন করলাম। তো আমার সাথে সাথে আপনারাও ট্রাই করেন। প্রথমে আমরা কি করব, যেহেতু যেই কোম্পানি বা স্কুল বা কলেজের যেটাই হোক না কেন, আমরা প্রথমেই সেই স্কুল, কলেজ বা কোম্পানির নামটা লিখব। কারণ কভার পেজের ফার্স্টেই হচ্ছে কোম্পানি বা স্কুল, কলেজ বা ভার্সিটির নামটা থাকবে আমার। প্রথমে হচ্ছে আমরা কম্পিউটার ওয়ার্ড লিখলাম। আচ্ছা, এরপর এটাকে আমি মাঝখানে আনতে চাই। আমাকে হোমের প্যারাগ্রাফ গ্রুপের মাঝখানে সেন্টার অ্যালাইনমেন্টটা নিয়ে আসলাম। এটাকে এখন আমি একটু সিলেক্ট করলাম, দেন এটা ফন্ট সাইজটা আমি বাড়াই দিলাম। এটা আমি হোমের থেকে ফন্ট গ্রুপ থেকে বাড়াতে পারছি। গ্রো ফন্টে ক্লিক করলে আমার ফন্ট সাইজটা বেড়ে যাচ্ছে। আর আমি চাইলে এটাকে ফন্ট স্টাইলটা আমি টাইমস নিউ রোমানে দিলাম। এখন এটাকে আমি বোল্ড করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম, আমি ডার্ক ব্লুটা দিলাম। আচ্ছা, এখন এটার নিচে আমি কি লিখব, কম্পিউটার ওয়ার্ল্ডের প্রত্যেকটা কোম্পানিরই একটা ট্যাগলাইন থাকে। সো আমি আমাদের কোম্পানির ট্যাগলাইনটা দিয়ে দিলাম। সমস্যা নেই, আমরা এটা হচ্ছে ফন্ট সাইজ ছোট করে নিব না, আগে আমরা লিখে নিই। এখন এসে আমি জাস্ট আমার ফন্ট সাইজটা ছোট করে নেব। এখন নিচে এসে আমি কি লিখব, অ্যাসাইনমেন্ট কভার পেজ। যেহেতু এটা আমরা অ্যাসাইনমেন্টের কভার পেজ করছি, সো এখানে অ্যাসাইনমেন্টের কভার পেজটা দিলে আমার জন্য বুঝতে ইজি হচ্ছে। এখন আমরা কি করব, এটা যেহেতু মাঝখানে আছে আমাদের, মাঝখানে এইটাকে সিলেক্ট জাস্ট কার্সরটা ফার্স্টে রেখে আমি মাঝখানে নিয়ে আসলাম। এখন এই কম্পিউটার ওয়াল থেকে ট্যাগলাইনের লাইন স্পেসটা আমি একটু কমিয়ে দিচ্ছি। তার আগে হচ্ছে এতটুকু সিলেক্ট করে লাইন স্পেস কমানোর জন্য আমার কোথায় যেতে হচ্ছে, হোমেরই প্যারাগ্রাফের যে অপশনটা আছে আমার,
সেই ফন্টের এখানে এসে আমি জাস্ট রিমুভ স্পেস আফটার দিয়ে এখান থেকে আমি একটু এন্টার দিয়ে অ্যাসাইনমেন্ট কভার পেজটা একটু নামাই নিলাম। এটা ফন্ট সাইজটা এখন বড় করে দিচ্ছি আর এটাকে বোল্ড করে দিব, নিচে আন্ডারলাইন দিয়ে দিব, তাহলে এটা একটু হাইলাইট হয়ে থাকবে। এখন আমরা কি করব, যেহেতু একটা কোম্পানির রিলেটেড আমরা অ্যাসাইনমেন্ট কভার পেজ করছি, সো ওটার নামের সাথে সাথে আমরা ওটার লোগোটাও নিয়ে আসবো। আপনার পিসিতে যদি আগে থেকে লোগোটা ডাউনলোড করা থাকে তাহলে কি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে প্রথমে একটা শেপ নেবেন, শেপ নিয়ে যে কোনো একটা শেপ যাবো আমরা, তারপর এইখানে শেপটাকে ক্রিয়েট করে দেন এখান থেকে শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে আমি পিকচার্সে যাব, তারপর আপনার যেখানে পিকচারটা সেভ করা থাকবে জাস্ট ডাবল ক্লিক করবেন আর পিকচারটা ওখানে চলে আসবে। এখানে যেহেতু আমার পিকচারটা দেয়াই আছে, আমি জাস্ট কপি করে নিয়ে আসি পিকচারটা। সাইজ করে নিচ্ছি, আমার যতটুকু সাইজটা ভালো লাগছে এখানে। এখন আমরা কি করব, যে বলেছিলাম যে আমাদের কোনো টপিক নেম দিতে হবে। এখন টপিক নেমটা আমরা সেই জায়গায় নেম অফ অ্যাসাইনমেন্টটা দিই, বা আপনি টপিক নেমও দিতে পারেন। এখন আমরা যেহেতু নেম অফ অ্যাসাইনমেন্ট লিখবো, এখানে একটু আমরা জায়গা ক্রিয়েট করে দিচ্ছি, যে অ্যাসাইনমেন্ট লেখার অপশনটা ক্রিয়েট করে দিচ্ছি আমরা, কলম দিলাম, একটু স্পেস দিয়ে দেন হচ্ছে আমি যে আমাদের ফুল স্টপ যে সেটা জাস্ট ক্লিক করছি, নিচে চলে গিয়েছে না, এখন ব্যাক স্পেস দিব, আবার উপরে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা আবার এন্টার দিব, এরপরে লিখবো স্টুডেন্ট নেম, কে আমাদের এই রিপোর্টটা বা অ্যাসাইনমেন্টটা রেডি করছে সেই স্টুডেন্টের নেমটা দিব আমি। সেম একটু স্পেস দিয়ে দেন হচ্ছে আমরা স্টপ দিয়ে একদম একটু সমান সমান রাখার ট্রাই করবো, যেন এই পাশ থেকে এই পাশে একদম সমান একটা অ্যালাইনমেন্ট থাকে। তারপরে এন্টার, সেম ভাবে আবার কোর্স নেম, কোন কোর্সটা আমরা করছি সেই কোর্সের নেমটা দিব। তারপরে আবার এন্টার, ট্রেনার নেম বা মেন্টর নেম যেটাই বলি আর কি, আপনার যে টিচার ছিল তার নামটা দিব, তাহলে কে কার কাছে আমরা সাবমিশন করছি সেই বিষয়টাও কিন্তু আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বলেছিলাম যে ডেট অফ সাবমিশন, মানে আমাদের লাস্ট ডেট কবে থাকে বা যেদিন আমরা সাবমিশনটা দিচ্ছি অ্যাসাইনমেন্টের, সেই ডেটটা আমরা এখানে লিখব। তো সেটা লেখার জন্য আমাদের কি একটা ফিল্ড তৈরি করে দিতে হচ্ছে, সেটা হচ্ছে কি ডেট অফ সাবমিশন। তাহলে আমাদের মোটামুটি লেখা শেষ। এখন চাইলে আপনি এটা ফন্ট সাইজ একটু কমিয়েও দিতে পারেন, আমি এটা 18তেও রাখতে পারেন, আবার চাইলে আপনি কমাতেও পারেন। আচ্ছা, এখন আমাদের যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু এই কভার পেজটা আমাদের একটা কোম্পানির অ্যাসাইনমেন্ট রিলেটেড, রাইট? তো এখন আমরা কি করব, এখানে যেহেতু আমাদের ট্রেনার, তারপর হচ্ছে আমাদের কোর্স কোঅর্ডিনেটর, তারপর আমাদের ডিরেক্টর, ওনাদের সাইন দেওয়ার জন্য একটা অপশন ক্রিয়েট করে দেব। এখন ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইনসার্টে যাব, ইনসার্টে টেবিলে যাব, টেবিলে গিয়ে যেহেতু আমার 3 জনের সাইন দেওয়ার জন্য অপশন ক্রিয়েট করে দিতে হবে, এই জন্য আমি কি করব, ইনসার্ট টেবিলে গিয়ে কলাম কয়টা নিব, 5টা কলাম নিব, আর রো 2টাতে আমার হয়ে যাবে। ঠিক আছে, এখন জাস্ট ওকে, তাহলে আমি কয়টা কলাম নিলাম, 5টা কলাম, আর রো হচ্ছে 2টা। ওকে, এখন এইখানে এসে আমি কি লিখছি, ট্রেনার। এখন একটু কনফিউশন রাখতে পারে, যখন আমাদের লাস্ট আউটপুটটা আসবে তখন ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি আমরা কাজটা কি করছি। তাহলে কি কোর্স
যেহেতু এটা নিচে চলে গিয়েছে, আমি জাস্ট এই লাইন বরাবর এসে এটাকে একটু টেনে দিব। বড় করে দিই টেবিলটা। আচ্ছা, আমাদের জায়গা নিয়ে নিয়েছে। এখন এইখানে কি লিখব? ডিরেক্টর। এই ফিল্ডটা আমরা কেন রেডি করছি? যেন ওনারা যখন চেক করবে ওনাদের সাইন এখানে থাকবে, সেই জন্য। আচ্ছা, এখন এগুলোকে আমি কি টেবিলের মাঝখানের অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। তাহলে কি লেআউটে যাব, সিলেক্ট করে দেন এখান থেকে এই যে টপের সেন্টার যেটা, এখানে ক্লিক করলাম, মাঝখানে চলে আসে। এখন আমার লাগবে শুধু এই ট্রেনারের উপরের লাইনটা, কোর্স কোঅর্ডিনেটরের উপর লাইনটা আর ডিরেক্টরের লাইনটা, আর বাকি লাইনগুলো কিন্তু আমার লাগছে না। তো এখন আমরা কি করব? টেবিলটা সিলেক্ট করে, পুরোটা টেবিল সিলেক্ট কিভাবে করলাম? এই যে টেবিলের উপরে যে অপশনটা আছে এটাই ক্লিক করলাম, দেন ডিজাইনে যাব, বর্ডারসে এসে নো বর্ডার ক্লিক করব। ভয় পাওয়ার কিছুই নেই, আমরা এগুলোকে আবার ঠিক করে ফেলবো। কিভাবে? যেমন ট্রেনারের এখানে কার্সারটা রাখলে আমরা বর্ডারসে গিয়ে টপ বর্ডার দিব, তাহলে আমার ট্রেনারের উপরে সাইন দেওয়ার জন্য লাইনটা চলে এসেছে। সেমভাবে কোর্স কোঅর্ডিনেটর এখানে এসে বর্ডারসে গিয়ে আমি টপ বর্ডারে ক্লিক করবো, আমার সাইনের অপশন চলে এসেছে। দেন হচ্ছে ডিরেক্টরে যাব, বর্ডারসে এখানে যে টপ বর্ডারে ক্লিক করবো, তো অপশনটা আমার চলে এসেছে। তাহলে কি হলো আমার? জাস্ট আমি যদি নিচে নামাতে চাই তাহলে উপরে কার্সারটা রেখে এন্টার দিয়ে একটু নিচে নিয়ে আসবো। এই পাশে নিয়ে আসতে চাইলে চলে আসবো। এখন আমাদের সাইনের জায়গাটাও ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাইলে এখানে কম্পিউটার ওয়ালটা আরেকটু এই পাশে নিয়ে যেতে পারি। কিভাবে নিচ্ছি? আমি জাস্ট কার্সারটা এখানে রেখে স্পেস দিয়ে ক্লিক করলে আমার এই কম্পিউটার ওয়াল লেখাটা এই পাশে চলে আসছে। সেমভাবে আমাদের ট্যাগ লাইনটাও একটু মাঝখানে নিয়ে আসি। ওয়ানে দিয়ে দিই, আর একটু কমে এসেছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের একটা কভার পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনি চাইলে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে এখানে যেটা করা হয়েছে একটা ফিল ইফেক্টস দেওয়া হয়েছে, যে কালার ব্যাকগ্রাউন্ডে একটা কালার ফিল ইফেক্টস দিয়েছি আমি। আপনি চাইলে সেই ফিল ইফেক্টসটাও দিতে পারেন। কিভাবে? ফার্স্ট আমি পেজ লেআউটে যাব, পেজ লেআউট থেকে আমি পেজ কালার্সে যাব, এখান থেকে ফিল ইফেক্টস। আমি যেহেতু দুইটা কালার সিলেক্ট করব ওই জন্য দুইটা কালার্সে দিলাম। ফার্স্ট কালারটা আমার হোয়াইট থাকলো, সেকেন্ড কালারটাই এসে আমি এখান থেকে জাস্ট একটা কালার দিয়ে দিলাম। তাহলে আমার দুইটা কালার সিলেক্ট করা শেষ। এখান থেকে আপনি শেডিং স্টাইল চেঞ্জ করতে পারেন, ভার্টিক্যাল দিতে পারেন বা হচ্ছে হরিজন্টাল, যেটাই দিতে চান। আমি হচ্ছে এটা দিয়ে তারপরে এখানে আবার ভ্যারিয়েন্স, কোন দিক থেকে কালারটা কীভাবে চাচ্ছেন সেটাও আসতে পারবে। তো আমি সাপোজ এটাই দিলাম, ওকে দিলাম, তাহলে আমার একটা কালার ক্রিয়েশন হয়ে গেল। এখন হচ্ছে আপনি সেভ করে এখন আপনি এটা আপনার অ্যাসাইনমেন্টের জন্য ইউজ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।